ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের 10 নম্বর চ্যাপ্টারে সাসপেনশনে এবং আমortizzatore। ওকে, এগুলো নিয়ে পড়ব যে সাসপেনশনে অথবা আমortizzatore এটা কি। সাসপেনশনে আমরা জানি আমাদের যেটা বাংলায় বলে সকেট জাম্পার, যেটা আমাদের যে রোয়াতা আছে, রোয়াতার সাথে যে তেলাইও থাকে, অর্থাৎ আমাদের ভেহিকুলের যে বডি, ঠিক আছে, বা যেটা বলা হয় চেসিস। এই চেসিসের সাথে রতা এবং চেসিসের সাথে এই যে সাসপেনশনের যে যন্ত্রটা আছে, এটা কোলেগাত করে। এই সাসপেনশনের ফলে কোনো কারণে আমরা যখন রাস্তার মধ্যে চলাচল করি, আমরা যদি দেখি ছবির মধ্যে যে গর্তের মধ্যে পড়ে গেল অথবা কোনো পাথরের উপর দিয়ে যখন যায়, যাওয়ার সময় এই যে ভেহিকুলের মধ্যে যে এই ঝাঁকি পড়ে, এই ঝাঁকিটা এই সাসপেনশনের যে যন্ত্রটা আছে এটা অনেকটা স্প্রিংয়ের মতো। ওকে, স্প্রিংয়ের মতো থাকে। এই স্প্রিংটা কী করে উঁচা নিচা বা উঁচু নিচু হওয়ার ফলে দেখা যায় ঝাঁকির কারণে যে আমাদের ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকতো, বা আমাদের দেখা গেল যে ভেহিকলের যে বডি কাঁপার কথা বা ঝাঁকুনি খাওয়ার ব্যাপার ছিল, এই জিনিসটা এই সাসপেনশনে তার যেই স্প্রিং আছে, স্প্রিং ছোট অথবা বড় করার মাধ্যমে দেখা যায় যে ঝাঁকিটা হতে দেয় না। বা আমরা ভেহিকুলের মধ্যে নাকি আমরা কন্ডোচেনতে গুইদারি করি, আমাদের গুইদারি করার সময় এই যে গর্তের মধ্যে পড়ে গেছে বা পাথরের উপর দেওয়া যাচ্ছে আমাদের চাকাগুলো, তো এই সকল ক্ষেত্রে এই চাকাগুলো গর্তের মধ্যে পড়ে অথবা ঝাঁকুনি যে খায়, এই যে ব্যথাটা বা এখানে যে আমাদের যে একটা কি বলে সমস্যা হওয়ার কথা ছিল, এই জিনিসগুলো এই সাসপেনশনে তার যে স্প্রিং আছে, স্প্রিংয়ের মাধ্যমে উঁচু নিচু করার ফলে কি করে আমাদের কমফোর্ট দেয়, মূলত কমফোর্ট দেওয়া থাকে। ওকে, নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে যে দেখা গেল এই সাসপেনশনে একটা স্প্রিংয়ের মতো আমরা সামনের পেজে পাবো। ওইটার ভিতরে একটা লোহার দণ্ডের মতো থাকে, যেটা নাকি সিলিন্ডারের মতো। সিলিন্ডারটার যেই মাথা এবং ল্যাজ এই স্প্রিংয়ের মাধ্যমে রেগুলারে করা থাকে, অর্থাৎ বা কলেকাত করা থাকে। সো স্প্রিং সবসময় যে উঁচু নিচু করবে বা কম ছোট হবে এরকম না, ওকে কন্ট্রোল করার জন্য আমাদের আমortizzatore একটা যন্ত্র ব্যবহার করা হয়। আমরা যদি এই ছবিটার মধ্যেও দেখেন, এই যে এখানে স্প্রিংয়ের মতো দেওয়া আছে, ঠিক আছে, এটার ভিতরে একটা লোহার মতো পাইপের মতো দেওয়া আছে, যেটা নাকি আমাদের অলিওর মাধ্যমে কাজ করে, অর্থাৎ অলিওর মাধ্যমে সে অলিওর প্রেশারের উপরে সে আপ ডাউন করে, ছোট বড় হয়। এইভাবে সাসপেনশনে এবং আমortizzatore দুজনে মিলে আমাদের যে কোনো ভেহিকল যখন নাকি কোনো ইরেগুলারিতা দে পিয়ানো স্ট্রাদালে, অর্থাৎ রাস্তার মধ্যে চলাচল করার সময় যে সকল রাস্তা ইরেগুলার থাকে, উঁচু নিচু থাকে বা বুকও দেওয়া থাকে, অর্থাৎ গর্তর মতো থাকে, এই সকল জায়গার মধ্যে চলাচল করার সময় ভেহিকুলের যেই সালতেল্লামেন্ট হয়, অর্থাৎ ভেহিকুলের যে লাফায় ওঠে বা ঝাঁকি খায়, এই ঝাঁকিটাকে সে কী করে নিয়ন্ত্রণ করে। এবং এই নিয়ন্ত্রণ করার ফলে আমরা যারা কন্ডুচেন্তে আসি, ড্রাইভার যারা আছি, তাদেরকে কমফোর্ট দেল্লা মার্চা, অর্থাৎ মার্চা গুইদারে করার সময় আমাদের কমফোর্ট দেয়। ওকে, নর্মালভাবে আমরা আমাদের ভেহিকুলও এই যে যে ইস্ত্রাদার মধ্যে চলাচল করার সময় যে সকল রাস্তা দেখা গেল ইরেগুলারে থাকে, অর্থাৎ রেগুলার না, পিয়ানো না, সমান না, অসমান থাকে, এই সকল রাস্তার মধ্যে ভেহিকুলও আমরা এই যে ম্যাটচি চলাচল করার সময়, ম্যাটচিনিয়া কারিক অবস্থা চলাচল করার সময় অথবা বত অবস্থায়ও অনেক সময় ভেহিকুলও বিভিন্ন দিকে ঝুঁকে বা বিভিন্ন দিকে ঝাঁকুনি খায়। এই যে ঝাঁকুনির যে ব্যাপারটা, এগুলোকে এক একটা নাম দিয়ে ভাগ করা হয়েছে, এবং এটার থেকে অনেক সময় আমাদের দোমানদা আসে যে এই ঝাঁকুনি অর্থাৎ সামনে পিছে ঝাঁকুনি খায়, অনেক সময় ডান থেকে বামে হয়, আবার অনেক সময় উপরে নিচে লাফায়, ঠিক আছে, অনেক সময় অরিজন্টালে, অর্থাৎ পাশাপাশি অবস্থায় সামনে যায় পিছে যায়, এরকমভাবে কাঁপাকাঁপি করে। এই যে কাঁপাকাঁপিগুলো, এগুলো বিভিন্ন নামে আমাদের বলা হয়। নর্মালভাবে আমরা প্রথমে যেটা পাই গালপ্পর ক্ষেত্রে দেখেন এই যে ফ্রেকচার দেওয়া আছে, যখন নাকি ভেহিকুলও এভাবে উপরে নিচে আপ ডাউন করে, এই সিস্টেমটাকে বলা হয় গালপ্প, ঠিক আছে। ওকে, আমরা পাই রোলিও অথবা করিকামেন্তো। সেক্ষেত্রে এভাবে যখন নাকি ডানে বামে সে রুল্লো, অর্থাৎ অনেকটা রুল যে আছে, রুলের মতো এভাবে গোল হয়ে এভাবে আপনার উঁচু নিচু হয়, তখন এইটাকে বলা হয় রোলিও অথবা করিকামেন্তো। নর্মালভাবে আমাদের রুলিওর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কোনো মালামাল কারিকো নিছি, এবং কারিকোটা সেক্ষেত্রে যখন নাকি নেই ভেহিকুলের মধ্যে, কারিকোটা একবার এভাবে ডানে একবার এভাবে বামে এভাবে যখন স্পোস্তারে হয়, বা এই কারণে আমার পুরো ভেহিকুলই যখন স্পোস্তারে হয়,
এইভাবে স্পোস্তারে হওয়াটাকে বলা হয় হচ্ছে আমাদের কমে রুলিও অথবা হচ্ছে কোরিকামেন্তো। বেকেজো, বেকেজোর ক্ষেত্রে হচ্ছে সামনে পিছে সে হচ্ছে আসা যাওয়া করবে কমে ভের্টিকালে, ঠিক আছে, আমাদের সামনে পিছে হচ্ছে ভের্টিকালে সে হচ্ছে যখন নাকি সামনে যাবে একবার পিছে যাবে একবার, আমাদের ভেহিকুল চলতেছে কিন্তু কাঁপাকাঁপি করবে সামনে পিছে এভাবে কাঁপাকাঁপি করবে, সেক্ষেত্রে ওইটাকে বলা হয় হচ্ছে কমে বেকেজো। ওকে, পই আমাদের আছে ইমবার দাতা অথবা হচ্ছে সেরপেজ্জামেন্তো। ওকে, সেরপেজ্জামেন্তো এই কথা থেকে আমরা বুঝতে পারি কমে সেরপেন্তে, অর্থাৎ সাপের মতো যখন নাকি হচ্ছে এইভাবে প্যাচ 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 খাবে ডানে বামে এইভাবে প্যাচ দিবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বলা হয় কমে সেরপেজ্জামেন্তো। ওকে, অসচিলাসিয়নের ক্ষেত্রে আমাদের একদম নিচে যেটা আছে যে অসচিলাসিয়নে হচ্ছে লঞ্জিতুদিনালে, অর্থাৎ সামনে পিছে যখন নাকি উঁচু নিচু হয় বা ঝাঁকুনি খায়, সেটাকে বলা হয় হচ্ছে অসচিলাসিয়নে লঞ্জিতুদিনালে মানে হচ্ছে লম্বালম্বি অবস্থায়। আরেকটা হইতে পারে কি ট্রান্সভার্সালে, অর্থাৎ ডান থেকে বামে কমে অরিজন্টালে সে হচ্ছে কি ডানে বামে এবার যখন কি কাঁপে, সেটাকে বলা হয় কমে আমাদের অসচিলাসিয়নে ট্রান্সভার্সালে। সো এখানে আমাদের দেখা গেল বিভিন্ন যে ঝাঁকুনিগুলো হয় বা বিভিন্ন যে আমাদের ভেহিকুলের মধ্যে অসচিলাসিয়নে অর্থাৎ উঁচু নিচু হয়, এগুলোর কিন্তু আমাদের বলা আছে। ওকে, সেক্ষেত্রে আমাদের এক একটা নাম মনে রাখতে হবে পের ফেভরে। এই ছবিটা আপনারা যখন নাকি আমরা ভিডিও দিব আমাদের ক্লাসের মধ্যে ভালো করে দেখবেন যে কোনটার ক্ষেত্রে কোন ধরনের হয়। গালপ্পো হচ্ছে উঁচু নিচু অর্থাৎ উপরে নিচে সে এভাবে কাঁপবে, ঠিক আছে। আমাদের রোলিওর ক্ষেত্রে বলা হয় এরকম না যে ডানে বামে সে হচ্ছে এরকম এরকম এরকম, অর্থাৎ এক্সাম্পল হিসেবে রোলিওর ক্ষেত্রে দেখেন যে কোনো এক পাশে হচ্ছে আমাদের দেখা গেল যে ভেহিকুলোর পেজা বেশি নেওয়া হয়েছে, তখন ওই পাশটার মধ্যে হচ্ছে ওয়াতা বা আমাদের সাসপেনশনে বেশি চাপ সৃষ্টি করে। তো চলাচল করার সময় দেখা যায় যে ও একা যে ওই পাশে চাপটা থাকবে এরকম না, অপর পাশটা যেটা নাকি উঠে রয়েছে ওই পাশটার মধ্যে সে একবার ড্রপ করবে আবার ড্রপ করবে না, এইভাবে এই কারণে সে হচ্ছে অনেকটা আমার এভাবে জিরোর মতো ডানে বামে আপ ডাউন করবে রতা। বেকের জোর ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে ভ্যার্টিকালে অর্থাৎ সোজাসুজি অবস্থায় সে সামনে পিছে অনেকটা রোলিওর মতো করবে কিন্তু ডান বাম না, সামনে পিছে করে থাকে। সেরপেজ্জামেন্টোর ক্ষেত্রে বলা হয় হচ্ছে আমার অনেকটা সাপের মতো যখন নাকি হচ্ছে পেস কাটবে, সেক্ষেত্রে বলা হয় সেরপেজ্জামেন্তো। আর অসচিলাসিয়নে যেটা লঞ্জিতুদিনালের ক্ষেত্রে ভেহিকুলও আমার সোজা থাকবে কিন্তু সে সামনে পিছে হচ্ছে নড়ানড়ি করবে। অসচিলাসিয়নের ট্রান্সভার্সালের ক্ষেত্রে ডান বামের হিসাব করা হয়। এইভাবে আমাদের দেখা যায় ভেহিকুলের মধ্যে আমাদের কারিকো অথবা কোনো কারণে যদি আমাদের যে সাসপেনশনে যেগুলো আছে সকেট জাম্পার যেগুলো আছে এগুলো যদি কোনো কারণে দেখা গেল যে আমরা ভালো করে হচ্ছে রেগুলারে রাখি নাই, সেক্ষেত্রে এই ধরনের ঝাঁকুনি বা উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আমাদের দেখা যায় ভেহিকুলের যে রোয়াতা আছে, রোয়াতার মধ্যে আরিয়াদিগণ ফিয়ার অর্থাৎ বাতাসের পরিমাণ যদি কোনো কারণে একটার মধ্যে বেশি একটার মধ্যে কম এরকম হয়, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের যেই বাড়িচেন্দ্র এটা স্পোস্তারে হয় এবং বাড়িচেন্দ্র স্পোস্তারে হওয়ার ফলে কী হয় আমাদের ভেহিকুলোর যেই তেনুতা দি স্রাদা অর্থাৎ স্রাদার মধ্যে তার যে অবস্থানটা সেটা সে প্যাট দিয়ে করে থাকে। ওকে, প্যাট দিয়ে করে। সো টোটাল আছে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6টা পাই। গালপ্পর ক্ষেত্রে আমার মনে রাখতে হবে উপরে নিচে, বেকের যে হচ্ছে ডান বামে কিন্তু সে রাউন্ড হয়ে আসে। পই আমাদের হচ্ছে আছে রোলিওর ক্ষেত্রে আমাদের বলে ডান বামে কিন্তু সে হচ্ছে কি অনেকটা তন্দ অর্থাৎ গোল অবস্থায় সে হচ্ছে আপ ডাউন করে, বিব্রারে করে বা হচ্ছে অস্চিলারে করে। বেকের জো আমাদের বলে সামনে পিছনে সে হচ্ছে আমাদের আপ ডাউন করবে কিন্তু রাউন্ড অবস্থায়, সমান না, এভাবে ঘুরে অবস্থায়। ওকে, সেরপেজ্জান্তের ক্ষেত্রে বলা হয় হচ্ছে অনেকটা সাপের মতো মুসরাবে। আর অসচিলাসিয়নে আমাদের যেটা লঞ্জিতুদিনালে সে হচ্ছে সামনে পিছে কাঁপবে বা হচ্ছে এভাবে মুভ বের করে। আর অসচিলাসিয়নে ট্রান্সভার্সালে ডান বামের হিসাব করা হয়। ওকে, আমাদের যেই সাসপেনশনে আছে এগুলো হচ্ছে এক ধরনের অর্গানিক যেটা নাকি এলাস্টিচি হয় অর্থাৎ এলাস্টিকের তৈরি, প্লাস্টিকের অনেকটা এলাস্টিক টাইপের থাকে। ও কি করে এই যে সাসপেনশনে এটা হচ্ছে রতা এবং তেলায়োর মধ্যে অবস্থিত থাকে। ওকে,
এবং এই যে রোয়াতা এবং তেলায়ের মধ্যে অবস্থান করার ফলে সে দেখা যায় কিছু কাজ হচ্ছে সম্পাদন করে থাকে, তার কিছু এফেক্ট অর্থাৎ কার্যকারিতা আছে। ওকে, তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে সসপেনশনে সোনো ইনসিয়েমে দেলে অর্গানি এলাস্টিচি। সসপেনশন হচ্ছে কি এক ধরনের অর্গানি যেটা নাকি এলাস্টিচি, এবং এই সসপেনশনটা কোথায় অবস্থান করে, খুবই গুরুত্বপূর্ণ একটা দোমান্দা, যে এটা হচ্ছে রোয়াতা এবং তেলায়ো। রোয়াতা মানে তো আমরা জানি যে চাকা, আর তেলায়ো কি এই যে গাড়ির যে বডিটা যেটা নাকি চেসিস অর্থাৎ মেইন বডিটা, এটাকে বলা হয় হচ্ছে তেলায়ো। এই তেলায়ো এবং হচ্ছে রোয়াতা এই দুইটার মধ্যবর্তী অবস্থানে বা এই দুইটার মধ্যে কলেগাসিয়নে যে সংযোগ করার জন্য হচ্ছে আমাদের সসপেনশনটা বা সকেট জাম্পার ব্যবহার করা হয়। সাধারণত সকেট জাম্পার বা এই যে এই সাসপেনশন যেটা আছে ও আমাদের যে সোববালসারে বলতে বোঝা হচ্ছে উঁচু নিচু হওয়া। ফন্দিসাদালে রাস্তার মধ্যে যে কোনো কারণে যখন নাকি দেখা গেল আমাদের ভেহিকল উঁচু নিচু হয়, এবং এই উঁচু নিচু হওয়ার ফলে বা কোনো ধরনের আমাদের একটু আগে যেটা দেখছি যে এই যে বুকুর উপর দেওয়া যায়, সরি, গর্তর মধ্যে পড়ে গেলে বা পাথর উপর দিয়ে যাওয়ার সময় দেখা যায় ভেহিকলও যে উঁচু নিচু হয় বা যে ঝাঁকি খায়, এই ঝাঁকির যে এফেক্টটা এটাকে কি করে এই সাসপেনশনে হচ্ছে রিডিউসে করে অর্থাৎ কমায় নিয়ে আসে। এবং এই রিডিউসে করার ফলে দেখা যায় ভেহিকলের মধ্যে যারা আমাদের প্যাসেঞ্জার আছে বা মেকানিক্যাল যেই জিনিসগুলো আছে এগুলোর মধ্যে যেই ক্ষতি বা আঘাত উত্তারে হওয়ার সম্ভাবনা আছে এটা কমে আসে। প্লাস সাসপেনশনে দেখা যায় আমাদের ভেহিকলের যে সালতেল্লামেন্ট হয় কোনো কারণে দেখা গেল, এবং পেজো আদারেন্তে দিলে সিঙ্গলের রোয়াতে অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল যে চাকা আছে এগুলোর মধ্যে যে দেখা যায় সালতেল্লামেন্ট অর্থাৎ উঁচু নিচু বা জাম্পিং যে ব্যাপারটা হয় এই জিনিসটাকে কি করে সাসপেনশনে আমর্টিজাতরে বা সাসপেনশন হচ্ছে রেগুলারে করে বা নিয়ন্ত্রণে রাখে, লিমিটেশন করে। নর্মালভাবে আপনার চলাচল করার সময় ভেহিকল রাস্তায় চলাচল করার সময় একটু ঝাঁকি খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ঝাঁকি যদি আমাদের সাসপেনশনটা না থাকতো তাহলে অনেক বেশি ঝাঁকি হইতো, উঁচু নিচু বারবার হইতো, ঠিক আছে, গাড়ি খালি লাফাইতো। তো এই যে লাফার যে ব্যাপারটা আছে এটাকে হচ্ছে এই সালতেল্লামেন্টকে আমাদের সাসপেনশন হচ্ছে লিমিটারে করে থাকে। এছাড়া আমাদের ভেহিকুলের মধ্যে যখন নাকি রোলিও অথবা বেকেজো হয়, কমে রোলিওর ক্ষেত্রে আমরা দেখছি যে রোলিওর ক্ষেত্রে ডানে বামে সে হচ্ছে মুসরায়, বা বেকেজোর ক্ষেত্রে হচ্ছে সামনে পিছিয়ে যে মোসরায়, এই মোসরানির যে ব্যাপারটা আছে এটাকে কি করে আমাদের দেখা যায় যে সাসপেনশনে হচ্ছে লিমিটারে করে থাকে। এর ফলে আমাদের ভেহিকুলোর যে আসেত্বগুলো অর্থাৎ ভেহিকুলোর যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো হচ্ছে দেখা যায় কনস্ট্যান্টে থাকে অর্থাৎ ভালো থাকে, সবসময় মেনটেনেন্সের মধ্যে থাকে। ওকে, কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হয় না। নর্মালভাবে সাসপেনশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে রোলিও বেকেজো এটা লিমিটারে করার জন্য হচ্ছে আমাদের সাসপেনশনে অনেক বনা এফেক্টুয়েশন অর্থাৎ খুব ভালো কার্যকরিতা কাজ করে। দেখেন এই যে এই ছবিটার মধ্যে ভালো করে আরো বোঝা যাচ্ছে যে নর্মালভাবে যে আমাদের রোয়াতা, এই রোয়াতার সাথে এই যে সাসপেনশনের যেই যন্ত্রটা আছে এটা হচ্ছে এই যে তেলাইওর এখানে এসে কলেগাত থাকে। তার মানে আমাদের ভেহিকুলের মধ্যে রোয়াতা কিন্তু ডাইরেক্ট আমাদের যে তেলাইও আছে এই যে বডি যেটা আছে এটার সাথে কিন্তু কলেগাত থাকে না। একটা লোহার দণ্ড বা এই যে সাসপেনশনের যেটা আছে আমর্টিজাতরে এটা কি করে, এটার একটা মাথা হচ্ছে রোয়াতার সাথে কলেগাত থাকে, আরেকটা মাথা হচ্ছে তেলাইয়ের সাথে হচ্ছে কলেগাত থাকে, এভাবে দুইটার মধ্যে সংযোগ করে। এছাড়াও এই তেলাইওর দেখা যায় নিচে এবং এই সাসপেনশনে এবং আমর্টিজাতরে যে কলেগাসিয়নে আছে অর্থাৎ রোয়াতার উপরে আমরা আরেকটা অনেকগুলো লোহার পাতের মতো পাই যেগুলাকে বলা হয় হচ্ছে বালেস্ত্রা। এই যে বালেস্ত্রা, ওকে, এই বালেস্ত্রাগুলা বা এই লোহার যে সিংগুলো পেরো ডিভার্সো অর্থাৎ বিভিন্ন লুঙ্গেসার লম্বার যেই লোহার পাতগুলো থাকে এগুলাকে বলা হয় হচ্ছে বালেস্ত্রা। এই বালেস্ত্রাগুলো কী কারণে ব্যবহার করা হয়, মূলত আমাদের ভেহিকুলের মধ্যে যে পেজা নেওয়া হয় এই পেজার যে চাপগুলো এটা হচ্ছে ডাইরেক্ট আমাদের রোয়াতার মধ্যে যেন প্রেশার বা গ্রাভারে না করে অর্থাৎ এটার উপরে যেন হচ্ছে প্রেশার ক্রিয়েট না করে, এর জন্য মূলত এই যে এই লোহার যে পাতগুলো আছে বা বালেস্ত্রাগুলো আছে এগুলো হচ্ছে ব্যবহার করা হয় যে প্রেশার বেশি নিতে পারে, ঠিক আছে, বা
প্রেশার যেটা ওটা ডাইরেক্ট হচ্ছে চাকার মধ্যে প্রেশার ক্রিয়েট না করে আমাদের দেখা যায় বালেসটা এই লোহার মধ্যে হচ্ছে দেখা যায় প্রেশারটা পড়ে, এর ফলে আমাদের রোয়াতা বা আমাদের যে চলাচল করার সময় মান্ত ইস্রাদাল অর্থাৎ রাস্তার উপরে রাস্তার যে অংশটা ওটাকে ক্ষতি কম করে। ওকে, পই সাসপেনশনের পরে আমরা যদি আসি যে আমাদের থাকে হচ্ছে সাসপেনশনের মধ্যে কিছু যন্ত্রপাতি আছে। একটা হচ্ছে মোল্লা, মোল্লা হচ্ছে স্প্রিংটা। তারপরে থাকে হচ্ছে আমর্টিজাতরে, যেটা একটু আগে আমরা দেখলাম যে আমর্টিজাতরে একটা সিলিন্ডারের মতো। ওকে, এছাড়াও এই যে সাসপেনশনটা আছে এই মোল্লা তারপর আমর্টিজাতরে এগুলাকে কলেগারে করার জন্য তেলায়োর সাথে একটা আসালি ব্যবহার করা হয়। আসালি হচ্ছে একটা অনেকটা একটা লোহার দণ্ডর মতো বা আসে, ঠিক আছে, ব্যবহার করা হয়, যেটা আমাদেরকে এই মোল্লার বা সাসপেনশনের কিছু যন্ত্র মধ্যে পড়ে। সাসপেনশনের যন্ত্রের মধ্যে তো আমাদের থাকে হচ্ছে একটা মোল্লা একটা স্প্রিংয়ের মতো। ওকে, পই আমর্টিজাতরে থাকে, আমর্টিজাতরে হচ্ছে একটা সিলিন্ডারের মতো, যেটা নাকি অসচিলারে হয় অর্থাৎ উঁচু নিচু হয় বা ছোট হয় বড় হয়। ওকে, এছাড়াও আমাদের বালেসরাও থাকে। সো এই যে দেখেন এটা হচ্ছে আমর্টিজাতরে। নর্মালভাবে এই যে লোহার যে দুইটা অংশ, এই অংশটা দেখা যায় এটার ভিতরে থাকে। যখন নাকি আমাদের রোয়াতা কোনো একটা পাথরের উপর দিয়ে চলাচল করে বা দেখা গেল কোনো বুকের মধ্যে পড়ে যায় অর্থাৎ গর্তের মধ্যে পড়ে যায়, তখন এই যে সিলিন্ডারটা যেটা আছে এটা হচ্ছে আমাদের দেখা যায় দিস্তেজ অর্থাৎ বর্ধিত হয় বড় হয়। আবার যখন নাকি সোজা রাস্তার মধ্যে আসে তখন হচ্ছে কি তার মধ্যে যে মিজুরা দিয়ে আছে ওই ঠিক ওই মিজুরার মধ্যে সে আবার ফেরত যায়। ওকে, এরপরে আমরা 3 নম্বরে দেখি। আমাদের যেই ভেহিকুলের মধ্যে এই যে রোয়াতার যে চেরকিওটা আছে এখানে দেখেন এটাই যে একটা আমর্টিজাতরে বা সাসপেনশনে, সাসপেনশনে যেটার মধ্যে মোল্লা এই যে স্প্রিংগুলো, স্প্রিংগুলোর ভিতরে হচ্ছে ওই ছিদ্র বা হচ্ছে আমর্টিজাতরে থাকে। ওকে, এছাড়াও এই আমর্টিজাতরের দুই পাশে যে দুইটা আসছে এই দুইটা আসছের মধ্যে হচ্ছে কলেগাতো বা এই আমর্টিজাতরের যেই যন্ত্রগুলো আছে এগুলাকে হচ্ছে স্টাবিলিজান্তে অর্থাৎ স্থির করার জন্য বা আমাদের পুরোপুরি টান টান করার জন্য যেন ওরা বেঁকে না যায় বা ভেঙে না যায় এর জন্য হচ্ছে এক ধরনের বাররা ব্যবহার করা হয়, যেটা নাকি হচ্ছে কি হয় যেটাকে বলা হয় যে বাররা স্টাবিলিজা ত্রিচে। ওকে, সাসপেনশনে পেনিউমাটিকোর ক্ষেত্রে আমাদের বলে যে সাসপেনশনে পেনিউমাটিকো আছে। এই পেনিউমাটিকো সাসপেনশনে যেটা এটা হচ্ছে আমাদের দেখা যায় কিভাবে কাজ করে, সে কাজ করে হচ্ছে মোল্লা আদ আরিয়া অর্থাৎ ওর যে স্প্রিংটা এটা হচ্ছে বাতাসের মাধ্যমে সে হচ্ছে উঁচু নিচু হয়। কমে পেজান্তি ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে আমাদের এই যে এরকমভাবে বাতাসের একটা কম্প্রেসরের মতো দেওয়া থাকে, যেটার ভিতরে হচ্ছে যখন নাকি আমার এই সাসপেনশনটা কার্যকর হওয়ার প্রয়োজন বা উঁচু নিচু হওয়ার প্রয়োজন এই বাতাস যেটা আছে বা এই যে টিউবের মতো যেটা আছে এটা হচ্ছে ফুলে ওঠে, অর্থাৎ সে হচ্ছে বেশি বাতাস নাই তখন হচ্ছে সাসপেনশনের যে স্প্রিংটা আছে এটা লার্গারে হয় অর্থাৎ বড় হয়। আবার যখন প্রয়োজন হয় না তখন হচ্ছে কি এখান থেকে বাতাস হচ্ছে কমে যায় বা বের করে দেয় একটা ভালভোলার মাধ্যমে, দেখা যায় এই যে মোল্লাটা আছে সেটা আবার হচ্ছে আমার ছোট হয়ে আসে। যেমন এটার ক্ষেত্রে দেখেন একটা পাথরের উপর দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার এই রোয়াতাটা আমাদের যেই তেররা আছে তেররার থেকে হচ্ছে একটু কম জায়গার মধ্যে ওর তেলায় তেলের সাথে
আমার কম হয় বা কম ডিস্টেন্স দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের যেই মোল্লা আরিয়া বা পেনুমাতিসি যে সাসপেনশনটা আছে সেটা হচ্ছে ছোট হয়ে আসছে, অর্থাৎ ওর ভিতর থেকে বাতাস বের করে দিছে। পরের ছবিটার ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটার ক্ষেত্রে দেখেন একটা গর্তের মধ্যে হচ্ছে এই রোয়াতাটা পড়ছে। রোয়াতাটা গর্তের মধ্যে পড়ার কারণে এই যে আমাদের সাসপেনশনে পেনুমাতিকো যেটা আছে ও হচ্ছে বেশি আরিয়া নিছে বা লার্গার হয়েছে। লার্গার হওয়ার ফলে সাসপেনশনটা হচ্ছে বড় হয়েছে। কারণ নর্মালভাবে আমাদের ভেহিকলও যখন নাই কোনো ধরনের বুকো অথবা হচ্ছে কোনো গর্তের মধ্যে পড়ে, সেক্ষেত্রে ওই রোয়াতাটা কিন্তু আমাদের ওই রোয়াতাটা তেররার থেকে যে তেলাইও আছে এটার ডিস্টেন্সটা হচ্ছে বেশি হয়। আবার যখন নাকি একটা রোয়াতা দেখা গেল যে কোনো পাথরের উপর দেওয়া উঠে বা চলাচল করে, সেক্ষেত্রে তেলাইয়ের সাথে তার রোয়াতার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কমে আসে। তো তখন যখন নাকি আমাদের তেলায়ো এবং রোয়াতা তার তেররার সাথে যে ডিস্টেন্সটা এটা যখন নাকি কমে আসে, তখন আমাদের এই সাসপেনশনের পেনিমাতিকটা হচ্ছে তার ভালভোলা দিয়ে উৎসিতার মাধ্যমে ওটার মধ্যে যে আরিয়াগুলো জমে ওটা বের করে দেয়। আর যখন নাকি দেখা গেল কোনো গর্তের মধ্যে পড়ে, সেক্ষেত্রে তেররার থেকে আমাদের যে তেলায়ু আছে এটা যে ডিস্টান্সা এটা হচ্ছে লার্গো হয় বা বেশি হয়। তখন আমাদের এই সাসপেনশনে যেটা মোল্লা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কি করে গনফিয়ারে করে, বা ও বাতাসের বেশি নিয়ে, ঠিক আছে, বেশি বাতাস নিয়ে গনফিয়ারে করে আমাদের সাসপেনশনকে হচ্ছে লার্গারে করে থাকে। এখন যে ছবিটা আমরা দেখতেছি এখানে, এটা পুরোপুরি হচ্ছে আপনারা যখন নাকি কামিয়ন চালাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে ভেহিকলও থাকবে রোয়াতা, রোয়াতার যেই তেলায়ও যেখানে আছে, রোয়াতা এবং তেলায়ও যে সংযোজিত আমাদের যে সাসপেনশনে ওইখানে দেখবেন এরকম কালো, এরকম অনেকটা বেলুনের মতো বা অনেকটা ফুটবল বলের মতো থাকবে, যেটা দেখা যাবে যে বাতাসে নিয়ে বাতাস যখন নাকি সে আসপিরারে করবে অর্থাৎ টানবে তখন সে হচ্ছে পুরোপুরি ফুলে উঠবে। আবার যখন নাকি বাতাস ছেড়ে দেবে তখন এটা চুপসে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাসপেনশনে ভেহিকুলি প্রেজেন্টের মধ্যে এই ধরনেরই সাসপেনশনে পেনুমাতিকও হচ্ছে ব্যবহার করা হয়। ওকে, সাসপেনশনে যে পেনুমাতিকো যেটার মোল্লা আছে অর্থাৎ যে স্প্রিংটা আছে এটা কিন্তু আরেকটা কাজে হচ্ছে আমাদের সাহায্য করে। এক্সাম্পল হিসাবে আমাদের ভেহিকুলোর যেই তেলায়ো অথবা কাসনে আলসারে এবং বাসারে করার জন্য এই সাসপেনশনের মোল্লার পেনুমাতিকোর একটা রিমোটের মতো এই যে কমান্ডো দেওয়া থাকে, যেটার মাধ্যমে ইচ্ছা করলে আমরা আমাদের ভেহিকুলোর যে তেলায়ও আছে ওইটাকে হচ্ছে বাসারে করতে পারি অথবা হচ্ছে কি সোলেভারে অর্থাৎ বা আলসারে করতে পারি। ওকে, আমরা যখন নাকি কারিকো স্কারিকো করি অথবা আমরা যখন নাকি কোনো একটা পেনডেন্সা অর্থাৎ ঢাল রাস্তার মধ্যে নামার সময় হোক বা হচ্ছে উঠার সময় হোক যেই অবস্থায় হোক, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলোর যে সোববালসগুলো এই যে সামনের যে অংশ নর্মালভাবে একটু ভালো করে দেখায়, সোববালস আন্তেরিয়রের সোববালস পোস্টেরিয়র মনে আছে কিনা জানি না, ভেহিকুলোর আন্তেরিয়রের যে রোয়াতা ওই চেন্ত্রর থেকে সামনের যে অংশটা এই অংশটাকে বলা হচ্ছে সোববালসো আন্তেরিয়রে। ওকে, ভেহিকুলোর পোস্টেরিয়রের যে রোয়াতা থাকে একদম পোস্টেরিয়রের যে আসেটা বা রোয়াতা আছে ওইটা চেন্ট্রালের থেকে শুরু করে ওর যে কাসনের বা কারোসিয়ারের যে লাস্ট যে অংশটা এতটুকু অংশটাকে বলা হয় হচ্ছে সোববালসো পোস্টেরিয়রে, সোববালসো পোস্টেরিয়রে। আর ভেহিকুলোর যে দুইটা আসছে এই মধ্যবর্তী যে জায়গাটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ইন্টার আসছে, ইন্টার আসছে। ওকে, আর ভেহিকুলো যখন নাকি লার্গো অবস্থায় অর্থাৎ এই যে এখানে আমরা চিন্তা করি যদি যে এই জায়গার থেকে শুরু করে হচ্ছে এত পর্যন্ত এই মধ্যবর্তী যে জায়গাটা অর্থাৎ একটা আশ্বের থেকে একটা আশ্বের মধ্যে যে দুইটা রোয়াতা থাকে, একটা রোয়াতার থেকে আরেকটা রোয়াতার উনা আসছে, উনা আসছে অর্থাৎ একটা আশ্বের যেই দুই পাশে দুটো রোয়াতা থাকে একটা রোয়াতার থেকে আরেকটা রোয়াতার মধ্যবর্তী যে ডিস্টান্স এটাকে বলা হয় হচ্ছে আমাদের কারের জাতা, কারের জাতা মনে রাখতে হবে। অর্থাৎ ভেহিকুলের যে লার্গেস অর্থাৎ পাঁচটার ক্ষেত্রে, ঠিক আছে, ডান থেকে বামের ক্ষেত্রে বলা হয় হচ্ছে কারের জাতা। ওকে, তো আমাদের ভেহিকুলোর যে যখন নাকি পেন্ডেন্সার ঢালের মধ্যে দিয়ে উঠানামা করে, এক্সাম্পল হিসেবে আমি যদি চিন্তা করি এখানে একটা হচ্ছে সালিতা আছে ঢাল, ঠিক আছে, তো এটার থেকে উঠার সময় আমাদের হইতে পারে কি
এই যে সামনে যে অংশটা আছে সোববালস আন্তেরিয়রের যে আঙ্গুল আছে এটা কিন্তু আমাদের ওই ঢালের মধ্যে আটকে যেতে পারে বা আমাদের উঠতারে অর্থাৎ আঘাত করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি এরকম সিচুয়েশন হয় তখন হচ্ছে কি আমরা এই যে কমান্ডান্তে যেটা থাকে রিমোটের মতো থাকে টেলিকমান্ডো বা রিমোটের মতো থাকে এটা দিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা আসের হচ্ছে সোলেবারে করা, বিশেষ করে আন্তেরিয়রের পোস্টেরিয়রে হয়, মেজরটা হয় না। যে দেখা যায় যে রোয়াতা বা আমাদের তেররা থেকে অর্থাৎ মাটির থেকে দেখা গেল যে ভেহিকুলোর যে তেলাইও আছে এটাকে সোলেবারে করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা ওই সুইচ চাপ দিলে হচ্ছে সোলেবার উপরের দিকে আলসারও করতে পারি, আবার ইচ্ছা করলে আমরা বাস ছাড়াও করতে পারি। বিশেষ করে এই যে কমান্ডান্তেটা আছে এটা হচ্ছে মূলত আমাদের স্কারিকো করার সময় এই যে বিভিন্ন পিয়ানো থাকে অর্থাৎ বিভিন্ন ফ্লোরের যে অবস্থান থাকে এগুলোর সাথে আমাদের যে ভেহিকুলোর তেলাইও ওকে সমান করার জন্য মূলত আমরা এইভাবে চাকার এই সাসপেনশনে পেনিউমাটিকও আপ ডাউন করার মাধ্যমে মূলত এই সাসপেনশনটা ব্যবহার করা হয়ে থাকে। সাসপেনশনে পেনিউমাটিকও ওর কাজটা কি, যে ও আমাকে কিভাবে সাহায্য করে, যে এক নম্বরে যেমন আমাদের বলতেছে যে আলতেসা দা তেররা দেল তেলাইও দেল ভেহিকুলো যে তেলাইও আছে এটাকে হচ্ছে দা তেরার থেকে আলতেসা করে অর্থাৎ উঁচু করে। কোন কোন ক্ষেত্রে, যে যখন নাকি পিএনও কারিকো ফুল কারিকো থাকে অথবা ফর্টি পেন্ডেন্স অনেক ঢাল রাস্তার মধ্যে, এই সকল সিচুয়েশনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই সাসপেনশনে পেনুমাটিও যেটা আছে এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ভেহিকুলোর যে তেলাইও আছে এটাকে হচ্ছে তেরার থেকে অর্থাৎ আমাদের মাটির থেকে উঁচু করতে পারি। এছাড়াও আমাদের বলে যে সাসপেনশনে পেনুমাটিকের মাধ্যমে আমরা আমাদের ভেহিকুলোর যে কাসনে আছে অর্থাৎ আমাদের যে কারোসেরিয়া বগিটা আছে, ঠিক আছে, যেটার উপর হচ্ছে আমরা মালামাল নেই, এটাকে ইচ্ছা করে আলতো করতে পারি। এবং এইভাবে আলতেসা বা আলতো করার কারণে উঁচু করার কারণে দেখা যায় হচ্ছে আমরা পিউ ফাচিনমেন্টে আমাদের যে অপারেশনে কারিকো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ বা এফেক্টুয়ারে অর্থাৎ কার্যকর করতে পারি। ওকে, এখন আসি হচ্ছে আমাদের আমর্টিজাতরের কথা। আমর্টিজাতরের ক্ষেত্রে এই যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের দেখা যায় সিলিন্ডারের মতো থাকে, দেখেন উপরে একটা আবরণ দেওয়া আছে, এটার ভিতরে আবার হচ্ছে আরেকটা আবরণ দেওয়া থাকে। এবং এই ভিতরে যে আবরণটা আছে ও কি করে, আমাদের দেখা যায় যে তেল এখানে তেলের মতো দেওয়া থাকে, তেলের প্রেসারে হচ্ছে সে আপ ডাউন করে বা উঁচু নিচু হয়। এবং তেল তো নিজে নিজে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে না, তেলকে এসে হচ্ছে বাতাস আমাদের প্রেশার দেয়, তখন হচ্ছে যতটুকু প্রয়োজন হয় প্রেশারে ততটুকু অনুযায়ী হচ্ছে এই যে আমর্টিজাতরে সেটা হচ্ছে উঁচু নিচু হয়। ওকে, আমর্টিজাতরের ক্ষেত্রে বলা হয় এরকম যে আমর্টিজাতরে হচ্ছে la funziona di garantire la stabilità del veicolo smorzando le oscillazioni delle molle delle sospensione। এই যে ওর মধ্যে যে স্প্রিং যে সাসপেনশনটা দেওয়া থাকে চারপাশ থেকে, এটাকে সে কি করে স্মোর্সারে করে। স্মোর্সারে বলতে বোঝা হচ্ছে চাপে বা কামড়ায় ধরা বা অনেকটা আপনার একসাথে চাপ দিয়ে হচ্ছে একসাথে করে ফেলা, আবার হচ্ছে ছেড়ে দিলে হচ্ছে সে পুরোপুরি সোজা হয়ে যায়, এরকমভাবে এটা বলা হচ্ছে স্মোর্সারে। ঠিক আছে, তো এই যে আমাদের ভেহিকুলোর দেখা গেল যে স্মোর্সারে হয় যে উঁচু নিচু হয় বা চাপের ক্ষেত্রে এই আমর্টিজাতরে কি করে যে সাসপেনশনটা আছে এটাকে হচ্ছে রেগুলারে করে কন্ট্রোল করে থাকে। আমাদের এই আমর্টিজাতরে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইড্রাউলিকো আর একটা হচ্ছে গ্যাসের মাধ্যমে। ইড্রাউলিকোর ক্ষেত্রে পেনুমাতিচি থাকে এবং অলিও থাকে। পেনুমাতিচি হচ্ছে অলিওকে প্রেশার দেয়, অলিও দেওয়ার দপ আমাদের এই যে আমর্টিজাতর আছে এটাকে প্রেশার দেয়, তারপর হচ্ছে আমর্টিজাতরে উঠানামা করে বা আমর্টিজাতরে আমাদের সাসপেনশনে যেই সকেট জাম্পারটা আছে ওটাকে হচ্ছে রেগুলারে করে। গ্যাসের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র সে হচ্ছে গ্যাসের মাধ্যমে কাজ করে, অর্থাৎ এক ধরনের গ্যাস আছে যেটা নাকি গ্যাসের প্রেশারে এটা কাজ করে থাকে। ওকে, আমর্টিজাতরে যেটা হচ্ছে ইড্রাউলিচি, এটার হচ্ছে সাধারণত দুই ধরনের এফেক্ট অর্থাৎ দুই ধরনের এফেক্ট করে, দুই ধরনের কাজ করে থাকে। ওকে, ওর মধ্যে হচ্ছে দুই ধরনের সেন্সও দেওয়া থাকে অর্থাৎ দুই ধরনের ফর্মা দেওয়া থাকে।
একটা হচ্ছে ফাজেদি কম্প্রেসিয়নে, যেটা নাকি স্কেচারে করে, আর একটা হচ্ছে ফাজেদি রিমবালসো, যেটা হচ্ছে এক্সটেনশনে করে। কম্প্রেমেরে বলতে বোঝে স্কেচার, অর্থাৎ চাপ দিয়ে হচ্ছে ছোট হয়ে যায়, ওকে। আর রিমবালসো বলতে হচ্ছে এক্সটেনশনে করে, অর্থাৎ বড় করে। এই দুইটা কাজ হচ্ছে ইডব্লিউসি আমাদের যে আমর্টিজাতরে আছে এটার মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে নর্মালভাবে। ওকে, আজকে আমরা মনে হয় কুইজ করছিলাম, না গতকালকে কুইজ করছিলাম, আপনাদের গ্রুপের মধ্যে দিছিলাম। ওখানে একটা দোমান্দা আসছিল যে এই যে আমর্টিজাতরে ইড্রাউলিকো টেলিস্কোপিকো, যে ও হচ্ছে কি একটা ছিলিন্দ্র মাধ্যমে দেওয়া থাকে, এক্সটার্নো এবং ইন্টার্নো, অর্থাৎ ওর বাইরে হচ্ছে একটা সিলিন্ডার থাকে এবং ভিতরে হচ্ছে একটা সিলিন্ডার দেওয়া থাকে, ওকে। এই সিলিন্ডারটা কিভাবে কাজ করে, এটার মধ্যে যে লিকুইডও থাকে, অর্থাৎ আমাদের তরল পদার্থের মতো দেওয়া থাকে, এই তরল পদার্থটা হচ্ছে আমাদের আলতে টেম্পারেচার, অর্থাৎ অনেক বেশি হাই টেম্পারেচারে, অনেক গরমের মাধ্যমে হচ্ছে সে কাজ করে থাকে, ঠিক আছে। এটার ভিতরে যে লিকুইডটা দেওয়া থাকে, এই লিকুইডটা হচ্ছে কি হবে, অনেক হাই টেম্পারেচার থাকবে, অর্থাৎ ওটার মধ্যে তাপমাত্রা অনেক বেশি দেওয়া থাকে। শহীদুল সাহেব আছেন, মনে আছে একটা দোমান্দা আসছিল, এটাই কিন্তু একটা, যেটা লেখা ছিল আমরা ফালসু দিছি, যে ছিল আমর্টিজাতরে হচ্ছে এই লিকুইডর ও যে টেম্পারেচারটা ওটা রেসিস্টেন্ট হচ্ছে আমাদের দেখা যায় ফ্রেড দ্য টেম্পারেচারে কাজ করে। আমরা আমরা কিন্তু ফালসু দিছিলাম না, আমাদের মনে রাখতে হবে, কারণ এটা আমাদের কাজ করে হচ্ছে আলতে টেম্পারেচার, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এই আমর্টিজাতরে যে ইড্রাউলিক টেলিস্কোপিচর যে ভিতরে যে সিলিন্ডার থাকে এক্সটার্নো এবং ইন্টার্নো, এই স্থানীয় এবং ইন্টারনের ভিতরে যে লিকুইডটা দেওয়া থাকে, এই লিকুইডটা হচ্ছে স্পেশাল একটা লিকুইড, যেটা নাকি হচ্ছে উচ্চ তাপমাত্রা সে হচ্ছে রেজিস্টারে করে, অর্থাৎ তার কার্যকারিতা সে সম্পূর্ণ করতে পারে। আর এই যে আমর্টিজাতরে ইড্রোলিচি ওর হচ্ছে দুইটা এফেক্ট, অর্থাৎ দুইটা মাধ্যমে সে কাজ করে। একটা হচ্ছে ফাজেদি কম্প্রেসিয়নে বা হচ্ছে স্কিয়াচামেন্তো, আর একটা হচ্ছে রিমবালসো। নর্মালভাবে এই সিলিন্ডার উঁচু নিচু হবে এটাই স্বাভাবিক, ছোট বড় হবে এটাই স্বাভাবিক। যখন নাকি সে ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে তার ফাজেটা কাজ করে হচ্ছে কম্প্রেসিয়নে বা স্কেচামেন্ট, অর্থাৎ চাপায়া ছোট করে নিয়ে আসে, একটা একটার ভিতরে ঢুকে যায়। আর যখন নাকি রিমবালসো হয় বা এক্সটেনশনে হয়, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে কি বড় হয়ে আসে সে, তখন তার পুরোপুরি অংশটাই ভিতরের খোলস থেকে বের হয়ে আসে। এবার দুইটা স্টেপের মাধ্যমে মূলত আমাদের অ্যামটিজাতরে ইডালিচি কাজ করে থাকে।